হাই, আমি সুমন। আমি আপনাদের জন্য আজকে একটা নতুন মুভির এক্সপ্লেন নিয়ে এসেছি। মুভিটির নাম হচ্ছে কোক আপ এ স্ট্রম। সিনেমাটির শুরুতেই আমরা স্কাই নামের একটা ছেলেকে দেখতে পাই। সে একজন খুব ভালো রাঁধুনি। তার হাতের রান্না খাওয়ার জন্য দূর দূর থেকে লোক তার এই ছোট্ট দোকানে আসে। স্কাইয়ের রান্না পুরনো পদ্ধতিতে হলেও তার হাতের রান্না একটা আলাদাই শেফ দেয়। যাই হোক, স্কাই একজন ভীষণ ভালো শেফ হলেও তার শেফ হওয়ার পিছনে একটা স্যাড স্টোরি রয়েছে। সিনেমার ফ্ল্যাশে আমরা দেখতে পাই যে স্কাইয়ের বাবা একজন শেফ ছিল, আর তখন স্কাইয়ের বয়স ছিল মাত্র 10 বছর। স্কাইয়ের বাবা মিস্টার কোষ স্কাইকে ছোটবেলায় অনেক গালাগালি করত। স্কাইয়ের বাবা স্কাইকে বলতো, তুমি কোনোদিন একজন ভালো রাঁধুনি হতে পারবে না, কারণ তুমি এই বয়সেও লুডু স্টিক মতো বানাতে শেখোনি, তাই তোমাকে আমার ছেলে বলতে ভীষণ লজ্জা হয়। একদিন স্কাইয়ের বাবা তার একটা বন্ধুর কাছে স্কাইকে রেখে চলে যায় নিজের কুকিং ক্যারিয়ার তৈরি করার জন্য। তার বাবা তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য সে ভীষণ কষ্ট পায়, কিন্তু স্কাই তার বাবার অপেক্ষা অনেক দিন ধরে করে, কিন্তু তার বাবা আর কোনোদিন ফিরে আসেনি। বর্তমানে স্কাই তার বাবাকে অনেক ঘৃণা করে। স্কাইয়ের বাবা চায়নার একজন বিখ্যাত শেফ হয়ে গেছিল, যিনি চায়নার এখন গড অফ কুকিং নামে পরিচিত। তবে আজও তিনি তার ছেলের কথা লুকিয়ে রেখেছেন। অন্যদিকে একটা নতুন চরিত্র আমরা দেখতে পাই, যার নাম ছিল পল। পল ফ্রান্সের একজন বিখ্যাত ট্যালেন্টেড শেফ। সে অলরেডি 3টে মেল গেম স্টার পেয়েছে। পল বেশিরভাগ রয়্যাল ফ্যামিলির জন্য রান্না করে। তার গার্লফ্রেন্ডের নাম হলো মায়ু। পলের হাতের রান্নার প্রশংসা ফ্রান্সের কিং অফ কুইং দুজনেই করে। ফ্রান্সের সবথেকে বড় কোম্পানি তার রেস্টুরেন্টের সিনিয়র শেফ হিসেবে পলকে জয়েন করার কথা বলে, কিন্তু পল সহজেই সেটা না করে দেয়। সে বলে, আমি একটা ছোট্ট দোকান করে আমার বাবার স্বপ্ন পূরণ করব। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কিছুদিন পর পল তার বাবার হোম টাউন চায়নায় ফিরে আসে। সেখানে সে একজন মাছ বিক্রেতাকে তার দোকানের সবথেকে বড় মাছটা দিতে বলে। মাছ বিক্রেতা তখন বলে, এই দোকানের সবথেকে বড় মাছ বিক্রি করে দিয়েছি। কিন্তু স্কাই যখন সেখানে আসে, তখন মাছ বিক্রেতা স্কাইকে তার দোকানের সবথেকে বড় মাছটা দিয়ে দেয়, কারণ স্কাই হলো তার দোকানের রেগুলার কাস্টমার। এটা দেখে পল অনেক রেগে যায়। স্কাই আর পলের মধ্যে তখন রাগারাগি শুরু হয়। এরা দুজনেই দুজনকে প্রথম দেখছিল, আর তাদের ঝামেলা দেখে মাছ বিক্রেতা মাছটাকে দুভাগে ভাগ করে দেয়, কিন্তু তবুও দুজন দুজনের দিকে তাকিয়েছিল। পরের দিন আমরা দেখতে পাই নাচ গান অনেক আনন্দের মধ্য দিয়ে পলের এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পলের রেস্টুরেন্টের সামনে স্কাইয়ের রেস্টুরেন্ট। এটা দেখে স্কাইয়ের বন্ধুদের ভীষণ রাগ হয়। ঠিক তখন স্কাইয়ের রেস্টুরেন্টের কাস্টমাররা পলের রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং দেখে তার রেস্টুরেন্টে চলে যাচ্ছিল। ঠিক তখন স্কাইয়ের বন্ধুরা বলে, আজ সব খাবারের 50% ছাড় দেওয়া হবে। আর এটা শুনে কাস্টমাররা স্কাইয়ের রেস্টুরেন্টে আবার চলে আসে। এর ফলে স্কাইয়ের বন্ধুদের সাথে কাস্টমারদের ঝামেলা শুরু হয়ে যায়। তখন তারা সবাই পল আর স্কাইয়ের মধ্যে কম্পিটিশনের কথা বলতে থাকে। আর ঠিক তখন তাদের দুজনকে সামনে নিয়ে আসা হয়। তারা দুজনে কম্পিটিশনের জন্য প্রথমে রাজি হয়নি, তারপরে দুজন দুজনকে চিনতে পেরে যায়। তখন তারা রাজি হয়ে যায়। তাদের সামনে একটা বড় মাছ রাখা হয় ফিশ কাটিং এর জন্য। ঠিক তখন পল খুব সুন্দরভাবে মাছটিকে কেটে মাছের ভিতরে থাকা কাঁটাগুলো খুব যত্ন সহকারে বাইরে বের করে দেয়। আর এটা দেখে সবাই খুব ইমপ্রেসিভ হয়ে যায়। তখন পল মাছটা স্কাইয়ের দিকে ছুড়ে দেয়, আর স্কাই মাছটাকে কাটিং করতে থাকে। আর এটা থেকে কেউ প্রথমে বুঝতে না পারলেও পরে সবাই স্কাইয়ের ফিশিং কাটিং দেখে অনেক অবাক হয়ে যায়। তখন স্কাই সেই মাছটাকে পলের দিকে ছড়িয়ে দেয়, কারণ স্কাই মাছের গা থেকে মাছের চামড়াটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছে। এদের দুজনের ট্যালেন্ট দেখে সেখানকার চেয়ারম্যান ইন্টারন্যাশনাল ফিশ কাটিং এর জন্য যোগ দেওয়ার কথা বলছিল, আর বলেন পাবলিক ভোটের মাধ্যমে সেরা শেফ বেছে নেওয়া হবে। তারা দুজনে এতে রাজি হয়ে যায়। এরপর একটা ইন্টারভিউতে আমরা পলকে দেখতে পাই। সে বলে, চায়নার খাবারের স্টাইল এখনো পাল্টায়নি, আজও এখানে পুরনো স্টাইলের খাবার রান্না করা হয়। আর ঠিক এই জন্যই আমি ফ্রান্স থেকে এসেছি তোমাদেরকে নতুন রান্নার স্টাইল শেখানোর জন্য। এটা থেকে স্কাই ভীষণ রেগে যায়, কারণ পল স্কাইয়ের কথাই সবাইকে শোনাচ্ছিল। এরপর আমরা দেখি স্কাই সেই মাছ বিক্রেতার কাছে মাছ কিনতে গেলে পল দ্বিগুণ দামে সেই মাছ কিনে নেয়। সেজন্য স্কাই ভীষণ ভাবে রেগে যায়। এরপর আমরা খবর দেখে জানতে পারি সেই কম্পিটিশনে পল এবং স্কাই সিলেক্ট হয়েছে। এই কম্পিটিশন যে জিতবে তাকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের সুযোগ দেওয়া হবে। যে উইন হবে সে মিস্টার কোয়ের সাথে রান্নার সুযোগ পাবে, অর্থাৎ স্কাইয়ের বাবার সাথে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, কারণ মিস্টার কো অর্থাৎ গড অফ কুকিং কে সবাই পছন্দ করে। কিন্তু স্কাই এতে খুশি হয় না, কারণ আজও সে তার বাবাকে ঘৃণা করে। কিন্তু এর সাথে এটাও সত্যি যে কেউ জানে না স্কাই গড অফ কুকিং মিস্টার কো এর ছেলে। ইন্টারভিউ চলাকালীন মিস্টার কো কে জিজ্ঞাসা করা হয়, স্কাই তার ছেলে না তো, কারণ স্কাই এবং মিস্টার কো এর সারনেম ঠিক একই। আর এটা শুনে মিস্টার কো রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সে বলে তার কোনো ছেলে নেই। অন্যদিকে পলের গার্লফ্রেন্ড স্কাইয়ের রেস্টুরেন্টে এসে পলের রেস্টুরেন্টে যাওয়ার ইনভিটেশন কার্ড দিয়ে যায়। ইনভিটেশন একসেপ্ট করে স্কাই এবং তার বন্ধুরা তার রেস্টুরেন্টে চলে গেলে পলের গার্লফ্রেন্ড এমন একটা ডিশ তাদের সামনে রাখে, সেটা স্কাই খাবারের পর বুঝতে পারে তার বিশেষত্ব। এটা দেখে তারা অবাক হলেও স্কাই সেই ডিশটা নিয়ে পলের কাছে গিয়ে বলে, তুমি এসব করে আমাকে নিচু দেখাতে চাইছো, তুমি তোমার ডিশের শো অফ করতে চাইছো যাতে আমার কনফিডেন্স লো হয়ে যায়। আর এই কথাই পল কিছু মনে করে না, কারণ এটাই ছিল তার উদ্দেশ্য। এরপর পল স্কাইকে আবার ছোট দেখানোর জন্য বলে, তুমি কি এই মাংসটাকে নিজের স্টাইলে করে দেখাতে পারো? আর স্কাই খুব সুন্দরভাবে এই মিটটাকে ফ্রাই করে, যাতে মিটের ফ্লেভার আরো ভালোভাবে আসে। তাই সে সেটাকে খুব ভালো করে তৈরি করে, যেটা
এটা দেখে সবাই ইমপ্রেস হয়, কিন্তু পল ইমপ্রেস হয়নি, কারণ পল মডার্ন টেকনোলজি ইউজ করে আর সেটা খুব তাড়াতাড়ি করে। আর স্কাই এটা লক্ষ্য করে যে পলের ডিশটা করতে যেমন খুব কম সময় লেগেছে, সেমনি খুব সুস্বাদু হয়েছে। তাই স্কাই হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখন মিস্টার কো স্কাইকে তার কাছে ডেকে পাঠায়। ঠিক এতদিন পর স্কাই তার বাবাকে দেখে অবাক হয়ে যায়। মিস্টার কো স্কাইকে তার ব্যাপারে জিজ্ঞেস করলে স্কাই রেগে গিয়ে বলে, তুমি আমার বাবা নও, কারণ তুমি ইন্টারভিউতে সবার সামনে অস্বীকার করেছো যে তোমার কোনো ছেলে নেই। মিস্টার কো তখন বলে, আমি অস্বীকার করেছি এই কারণে, আমি যদি ইন্টারভিউতে বলতাম যে তুমি আমার ছেলে, তখন সবাই ভাবতো তুমি আমার জন্যই এতদূর পৌঁছেছো, নিজের ট্যালেন্টে নয়। কিন্তু সে তার বাবার কোনো কথাই শোনে না। সে বলে, আমি তোমাকে প্রমাণ করে দেবো যে বড় মানুষ হওয়ার জন্য নিজের পরিবারকে ছাড়ার দরকার হয় না। এটা বলে স্কাই সেখান থেকে চলে যায়। ঠিক পরের দিন কম্পিটিশন শুরু হলে, আর সেখানে পল এবং স্কাইয়ের বন্ধুরাও এসেছিল তাদের উৎসাহ দেওয়ার জন্য। কম্পিটিশন শুরু হওয়ার পর স্কাই তার নিজের স্টাইলে রান্না শুরু করেছে। সে মাংসটাকে কোনো ছুরি ছাড়াই হাত দিয়ে আলাদা করে দেয়, আর এটা থেকে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে পল তার নিজের মডার্ন স্টাইলে রান্না করতে থাকে। সেটা বিভিন্ন ধরনের মিষ্টির ফ্লেভার দিয়ে একটা মিষ্টি বানায়। সে খুব কম সময়ের মধ্যেই তার এই ডিশটা তৈরি করে ফেলে, আর এটা থেকে বিচারকেরা খুব ইমপ্রেস হয়ে যায়। ঠিক তখন অন্যদিকে স্কাই পুরো সময় নিয়ে নিজের রান্নাটাকে কমপ্লিট করে, আর তাদের দুজনের ডিশ বিচারকেরা টেস্ট করে, কিন্তু তাদের দুজনের রেজাল্ট সেম আসে। একজন বিচারক স্টেজে উঠে বলে, দুজনেই খুব ভালো রান্না করেছে, কিন্তু স্কাই খুব অভিজ্ঞতার সাথে রান্নাটা কমপ্লিট করেছে, কিন্তু রান্না করাটা একটা আর্ট, আর এখানে সময় কাউন্ট করা হয়। তাই পল সময়ের আগে রান্নাটা শেষ করার জন্য তাকে উইনার ঘোষিত করা হয়। পল এটা শুনে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু স্কাই খুশি হতে পারেনি, কারণ তার মন ভেঙে যায় আর সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর এটা থেকে স্কাইয়ের বাবারও খুব খারাপ লাগে। এরপর বেশ কিছুদিন স্কাই ঘরে ফেরেনি। মিস্টার সেভেন, অর্থাৎ যে ছোট থেকে স্কাইকে ঘরে রেখেছে, সে অনেক বুঝিয়েছে স্কাইকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। পল তার রেস্টুরেন্টে তার জয় সেলিব্রেশন করছিল, তখন তার পার্টনার এসে পলকে বলে সে চায় তার গার্লফ্রেন্ড মায়াও ইন্টারন্যাশনাল লেভেলে তার রেস্টুরেন্টকে প্রমোট করুক। এটা শুনে পল বলে মায়া তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু রান্নার বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। তখন তার গার্লফ্রেন্ড সেখানে এসে শোনে এবং দুটো স্যুপ রেখে বলে, কোনটার মধ্যে লবণ বেশি আছে বলো। এটা শুনে পল অনেক অবাক হয়ে যায়, কারণ পল মায়াকে সব সিক্রেট জানিয়ে দিয়েছে যে পলের সেন্স অফ টেন্স নেই। তখন মায়া বলে, তুমি কি ভেবেছিলে আমি কি তোমাকে ভালোবাসি বলে তোমার সাথে আছি? এটা ভুল। তো বন্ধুরা, পার্ট 1 এখানেই শেষ। পার্ট 2 আমরা জানতে চলেছি পল এবং মায়ার কিভাবে ব্রেকআপ হয়েছিল এবং স্কাই অন্যদিকে কি করছিল, তা অবশ্যই আমরা পার্ট 2 এ জানবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে তোমরা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।